আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কিছু আরবি সেন্টেন্স পড়বো বা আরবি বাক্য পড়বো, যেটাকে বলা হয় আরবিতে জুমলা। এবং এখান থেকে পড়ে এখানে যে শব্দগুলো আছে সেগুলোর মানে জানার চেষ্টা করব। আমরা বাক্যের মাধ্যমে আমরা আরবি ভাষা শিখবো ধীরে ধীরে ইনশাল্লাহ। এবং এই বাক্যের ভিতরে যেসব শব্দ আছে সেগুলোর মানে জানবো, এবং পরবর্তীতে ধীরে 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 আমরা গ্রামের অংশগুলো টাচ করব। মানে আমরা বেশি বেশি করে উদাহরণ দেখব, উদাহরণ শিখব, এবং এখান থেকে আমরা শব্দ জানার চেষ্টা করব, শব্দ মনে রাখার চেষ্টা করব, এবং কিছু নিয়ম বা গ্রামারের যে কাওয়াইদ গুলো রয়েছে এগুলো আসলে আমরা সেগুলো মাথায় রাখার চেষ্টা করব। যদি আমরা প্রথম বাক্যটি দেখি, এখানে আছে, এখানে প্রথম বাক্যটা হচ্ছে আল আরদু তাদুরু হাওলা শামসি। আল আরদু তাদুরু হাওলা শামসি, এখানে তাদুরু এর মানে হচ্ছে ঘোরা, ঘোরা বা ঘোরে এমন। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এখানে আল আরদ মানে হচ্ছে পৃথিবী, আর শামস মানে সূর্য, হাওলা মানে চারদিক, হাওলা মানে চারদিক। তার মানে এখানে পুরো বাক্যটির অর্থ দাঁড়ায় আল আরদু তাদুরু হাওলা শামসি, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। এটি একটি বৈজ্ঞানিক কথা বা সায়েন্টিফিক সেন্টেন্স, এটা আমরা জানলাম। তারপর পরের বাক্য যদি যায় তাহলে আমরা দেখতে পাবো আল কামারু ইয়াদুরু হাওলাল আরদি। আল কামারু ইয়াদুরু হাওলাল আরদি, এখানে এখানে আল কামারু, আল কামারু মানে হচ্ছে চাঁদ, আল কামারু মানে চাঁদ, হাওলাল আর্দ মানে পৃথিবীর চারিদিকে, আর্দ মানে আমরা জানছি যে পৃথিবী, হাওলা মানে চারিদিকে, মানে পৃথিবীর চারিদিকে কি চাঁদ প্রদক্ষিণ করে বা আবর্তন করে। এখানে একটা দেখতে পারেন একটা নিয়ম, হ্যাঁ দুটা মানে কিন্তু একই, তাদুরু ইয়াদুরু দুটা মানে একই, মানে ঘোরা বা প্রদক্ষিণ করা। কিন্তু এখানে ইয়াদুরু আসছে এই কারণে, আল কামারু ইয়াদুরু এই কারণে আসছে যে এই কমার শব্দটি হচ্ছে পুরুষবাচক শব্দ, এই জন্য ইয়া শব্দ আসছে প্রথমে। আল কামারু ইয়াদুরু হাওলাল আরদি, আর এখানে হচ্ছে আল আরদু স্ত্রীবাচক শব্দ, এই জন্য এখানে প্রথমে তা আসছে তাদুরু। আল আরদু তাদুরু হাওলা শামসি, আল আরদু তাদুরু হাওলা শামসি। তারপরে শব্দ যদি যাই তাহলে দেখতে পাবো আশ-শামসু নাজমুন কাবীরুন। আশ-শামসু নাজমুন কাবীরুন, আশ-শামস মানে সূর্য, নাজমুন মানে গ্রহ নক্ষত্র, নাজমুন মানে নক্ষত্র বা তারা। তাহলে সূর্য একটি বড় নক্ষত্র। আশ-শামসু নাজমু নাজমুন কাবীরুন। পরের বাক্যে যদি আমরা যথা দেখতে পারবো আল মাউ ইয়াতাজাম্মিদু, আল মাউ ইয়াতাজাম্মিদু মানে পানি জমে যায়, ইনদা সিফরে দারাজা, পানি সিফির বলতে শূন্য, সিফির বলতে শূন্য, দারাজাতুন বলতে স্কেল, স্কেল বা পরিমাপ। পানি সাধারণত 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জমে যায়